হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো তোমাদের জন্য একটা বড় গুড নিউজ আছে। তোমরা অলরেডি জানতে যে আমাদের স্টেটে 825টা সিট বেড়েছে, তার মধ্যে 500 সিট হচ্ছে প্রাইভেট আর 325 সিট যেটা হচ্ছে গভর্নমেন্ট সিট। কিন্তু তোমাদের জন্য আরও গুড নিউজ আছে যে আরও 300 গভর্নমেন্ট সিট অ্যাড হতে পারে। তার মধ্যে 100টা সিট অলরেডি কনফার্ম হয়ে গেছে, 200টা সিট পেন্ডিং আছে। তো কোন কলেজগুলোতে সিট বেড়েছে আর কোন কলেজগুলোতে সিট বাড়তে পারে সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। প্লাস হচ্ছে এই সিট বাড়ার জন্য কাট অফের ওপর কী এফেক্ট পড়তে পারে। আমি অলরেডি কাট অফ রিলেটেড ভিডিও বানিয়ে রেখেছি, সমস্ত এমবিবিএস, বিডিএস, বিএইচএমএস সবের ভিডিও আছে। তো সেইটার উপর কী এফেক্ট পড়তে পারে সেটা নিয়েও ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। আর তোমরা যদি আমাদের থ্রু পেড কাউন্সেলিং নিতে চাও তাহলে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো যে কলেজগুলোতে তোমাদের সিট বাড়তে পারে বা বেড়েছে সেগুলো হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তার মধ্যে অলরেডি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এই ফ্রাইডে বা স্যাটারডে সিট ইনক্রিজ হয়ে গেছে, মানে ওদের কাছে এলওপি এসে গেছে, সেটা হচ্ছে 200 থেকে 250 হয়ে গেছে। আর আজকে বর্ধমান মেডিকেল কলেজে সেখানেও সিট বেড়েছে, 200 থেকে 250 হয়ে গেছে। এই দুটো কনফার্মেশন এসে গেছে অলরেডি। আজ যে বাকি যে কলেজ যেগুলোতে অলরেডি 200 করে সিট আছে, যে বাঁকুড়া মেডিকেল কলেজ আর হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ, এই দুটো মেডিকেল কলেজেও সিট বাড়তে চলেছে। এখনও আপডেট আসেনি, হয়তো রাউন্ড 1-এ নাও বাড়তে পারে, কিন্তু রাউন্ড 2-তে গিয়ে বাড়তে পারে। লাস্ট ইয়ারও হয়েছিল এরকম যে রাউন্ড 1-এ না বেড়ে রাউন্ড 2-তে অনেকগুলো সিট বেড়েছিল। তো তোমরা ওয়েট করো অফিসিয়াল আপডেটের জন্য। আর বাকি যে দুটো মেডিকেল কলেজ আছে সেটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তোমরা অলরেডি জানো এই দুটো কলেজ হচ্ছে 2022 কলেজ। এর সাথে আজ যে 2022 কলেজগুলো স্টার্ট হয়েছিল, তাম্রলিপ্ত, আরামবাগ, উলবেড়িয়া, ঝাড়গ্রাম, অলরেডি সেখানে 50 করে সিট বেড়ে গেছে, মানে 50টা করে সিট অ্যাড হয়ে গেছে। কিন্তু এই দুটোতে এখনও কোনো আপডেট আসেনি, আশা করি এগুলোতেও বাড়বে। তো অফিসিয়াল আপডেটের জন্য ওয়েট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আমি আপডেট দিয়ে দেবো। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে অলরেডি 325 সিট অ্যাড হয়েছিল, যেটা কনফার্মেশন এসে গিয়েছিল। এখন আবার 300 সিট অ্যাড হতে চলেছে। তো টোটাল 625 সিট আমাদের গভর্নমেন্টেই বাড়ছে। তো এরপর কাট অফে অনেকটাই এফেক্ট পড়বে, তো সেটা নিয়ে এবার ডিসকাস করব। তার আগে দেখে নিই এই যে 300 সিট বেড়েছে তার মধ্যে কতগুলো সিট কোন ক্যাটাগরিতে পাচ্ছে। তোমরা অলরেডি জানো যে আমাদের টোটাল যে সিট থাকে তার 85% হচ্ছে স্টেট কোটার জন্য। তাহলে টোটাল 300 সিট বাড়লে তার 85% করলে হচ্ছে 255 সিট। তো 250 সিটের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এখন 55% রিজার্ভেশন, তো সেই হিসাবে 140 সিট। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 10%, তো টোটাল সিট হচ্ছে 26। আর ওবিসি ক্যাটাগরি, যেটা এখন অনলি ওবিসি আছে, তার জন্য 7% সিট, সেটা হচ্ছে টোটাল সিটের সংখ্যা হচ্ছে 18। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যে মানে পার্সেন্টেজটা আছে সেটা হচ্ছে 22%, টোটাল সিট হচ্ছে 56। আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা হচ্ছে 6%, তো সেই হিসাবে দেখতে গেলে 15 সিট বাড়ছে। তো এই সিটগুলো নতুন করে অ্যাড হচ্ছে। তো এর ফলে আমাদের যে কাট অফ, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম, সেটি কাট অফটাই রেখেছি এবং তার উপর কী এফেক্ট পড়তে পারে সেটা নিয়ে আমি ডিসকাস করছি। তোমরা যে কাট অফটা দেখতে পাচ্ছ এটা 325 সিট অ্যাড হওয়ার পরই এটা তৈরি করা হয়েছিল। তো এখন যে সিট ইনক্রিজ হয়েছে 300, তার ফলে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে আমাদের আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 50,000 ধরেছিলাম, প্রায় এখানে 54,000 অবধি অল ইন্ডিয়া র্যাঙ্ক যেতে পারে। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 1,35,000 বলেছিলাম, তো এটা 1,40,000 অবধি যেতে পারে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলেছিলাম যে এটা হচ্ছে 1,70,000 থেকে 1,80,000, এখন 1,95,000 টু 2 লাখ অবধি যেতে পারে। আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম 6 লাখ অবধি যেতে পারে, সেটা হচ্ছে এখন 6.2 লাখ অবধি যেতে পারে। আর ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম 52,000, এখন ওটা 55,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি যেতে পারে। মার্কসের বেসিসে যদি দেখতে চাও সেক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 530 ধরে রাখতে পারো। ইডব্লিউসির ক্ষেত্রে 470, এসসির ক্ষেত্রে তোমরা 5 নাম্বার কমিয়ে রাখতে পারো, 435 বা এরকম হতে পারে। আর এসটির ক্ষেত্রে এটাও 290 - 5 বা 280 কাছাকাছি যেতে পারে। আর ওবিসির ক্ষেত্রে এটা 529 মতন বা 28 মতন হতে পারে। তো এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। আমি বারবার বলছি এটা হচ্ছে সেফ স্কোর, এই স্কোর থাকলে তোমরা অবশ্যই সিট পাবে। এর থেকে কাট অফ আরও 1-2 নাম্বার কমও যেতে পারে, কিন্তু এই নাম্বার থাকলে তোমরা অবশ্যই পাবে। অলরেডি আমি একটা ভিডিও সিরিজ তৈরি করছি যেখানে কাউন্সেলিং রিলেটেড কীভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে WBMC সাইটে রেজিস্টার করতে হয়, তারপরে চয়েস ফিলিং ভেরিফিকেশন করতে হয়, সেই নিয়ে। তো এরপরে নেক্সট ভিডিওগুলো আসবে। তো এই আপডেটটা তোমাদের দেওয়া ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।